গত পর্বে আমরা প্রোডাক্ট লিস্টটা শো করেছিলাম, কিন্তু এইখানে দেখুন আমি ক্যাটাগরি নেম এবং ব্র্যান্ড নেম কিন্তু এখানে নিয়ে আসিনি, তাই না? তো এর আগে আমি আপনাদেরকে বলেছি যে এখানে তিনটা টেবিলকে আপনাকে কি করতে হবে, জয়েন করে ডাটা নিয়ে আসতে হবে, অর্থাৎ তিনটা টেবিলকে এক করে কম্বিনেশন করে আপনাকে ডাটা নিয়ে আসতে হবে। তো অলরেডি এগুলো জানেন, যেমন আমি আপনাদেরকে এই যে এসকিউএল কুইরিজ উইথ পিএইচপি মাই অ্যাডমিন, এই পর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি ইনার জয়েন করবেন, তারপর রিলেশনশিপ আপনি কিভাবে করবেন, তো তারপরে আপনার এই যে এলিয়াসেস কিভাবে ব্যবহার করবেন। তো এগুলো আপনারা দেখে আসবেন, দেখলে আপনারা খুব ভালো এগুলো বুঝে যাবেন। যেমন ট্রেনিং উইথ লাইভ প্রজেক্টে গিয়ে পিএইচপি এন্ড ফ্রেমওয়ার্কে ক্লিক করার পর ধরুন যে এসকিউএল কুইজ উইথ পিএইচপি মাই অ্যাডমিন, এই পর্বটা আপনারা দেখবেন। পুরোপুরি দেখার পর যখন আপনারা এই প্রজেক্ট দেখবেন, আপনারা দেখবেন যে সবকিছু আপনাদের মাথায় গেঁথে গেছে। ওকে ফাইন, কুইরিগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন। তো যখন আমি পর্বগুলো তৈরি করছি, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলেছি যে বাস্তব ক্ষেত্রে আপনি যে যে বিষয়গুলো আপনি ব্যবহার করবেন এগুলো আমি দেখাচ্ছি। যেমন আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে, টিউটোরিয়ালগুলো ডিজাইন করা হয়েছে ঠিক এইরকম ভাবেই। আপনি স্টেপ বাই স্টেপ যখন পুরো সবগুলো আপনার দেখা হয়ে যাবে, দেখবেন যে আপনার ডেভেলপমেন্টে আপনার খুব বেশি বেগ পেতে হবে না, তখন আপনি নিজে নিজে সবকিছু পাচ্ছেন। অর্থাৎ কমপ্লিট একটা ডেভেলপমেন্ট একটা কোর্স, বিশেষ করে একেবারে বিগিনার থেকে হায়ার লেভেল পর্যন্ত। ওকে, তো আমরা এখন এখানে খেয়াল করে দেখুন, আমি যে কুইরিটা করেছি একটা জেনারেল একটা কুইরি করেছি, যে সিলেক্ট অল ফ্রম টিবিএল প্রোডাক্ট, তাই না? জাস্ট একটা টেবিল থেকে আমি কি করছি, কুইরি করছি, কিন্তু আমাকে যে কাজটি করতে হবে, এই যে আমার টেবিল প্রোডাক্ট আছে, তারপরে ব্র্যান্ড আছে, তারপরে ক্যাটাগরি আছে, তিনটাকে একসাথে কম্বাইন করতে হবে। তো অলরেডি এগুলো জানেন যে আমি কিন্তু এখানে যে ফরেন কি হিসাবে এগুলো দিয়ে নিয়েছি, যে ক্যাট আইডি, ব্র্যান্ড আইডি, অর্থাৎ এই যে ক্যাটাগরির যে ফরেন কিটা, প্রাইমারি কিটা আছে ওইখানে ফরেন কি হিসাবে কাজ করবে, আর এখানে যে ব্র্যান্ড আইডিটা আছে ওইখানে এসে কি করবে, ফরেন কি হিসাবে কাজ করবে। তো কিভাবে আপনি কম্বিনেশন করবেন, তো এই কুইরিগুলো বিভিন্নভাবে করা যায়। তো ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে এখানে আমরা কি করেছি, কুইরি লিখেছি। তো আমরা আর এখানে এরকম করব না। ওকে, যেমন আমরা যে কাজটি করব, আমরা ধরুন আমরা এখানে কি দিয়েছি, সিলেক্ট অল ফ্রম টিবিএল প্রোডাক্ট। ওকে, তো আমরা এখানে লিখবো যে টিবিএল প্রোডাক্ট ডট অল। ওকে, কমা। তো আমাদের আর কি কি দরকার, আমাদের আর যে জিনিসগুলো দরকার, এখানে আমাদের কি দরকার, দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি নেমটা দরকার, তাই না? তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ক্যাটাগরি টেবিল আছে, ক্যাটাগরি টেবিল থেকে আমাদের ক্যাটাগরি নেমটা নিয়ে আসতে হবে। তো এখানে আপনি আবার লিখবেন যে কমা আমরা দিয়েছি, তারপরে যে ক্যাটাগরি টেবিল ক্যাটাগরি ডট, এখানে আমরা কি ফিল দিয়েছি, অ্যাকচুয়ালি ক্যাট নেম দিয়েছি, তাই না? এখানে আপনি লিখবেন যে ক্যাট নেম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তো এটা আপনি এখানে দিলেন, দেওয়ার পর ধরুন আবার আপনি কি করলেন, কমা দিলেন। তো এখন আপনার আর কি দরকার, আপনার কিন্তু এখানে ব্র্যান্ড নেমটা দরকার। ওকে ফাইন, তো আপনি কি করবেন, এই যে ব্র্যান্ড টেবিল আছে, ব্র্যান্ড টেবিল থেকে আপনি কি নেবেন, শুধু ব্র্যান্ড নেমটা নেবেন। তো আপনি এখানে লিখবেন যে টিবিএল ব্র্যান্ড ডট ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। ওকে ফাইন, আপনি নিয়ে নিলেন। তারপরে আপনি এই যে প্রথম অবস্থায় আপনি কি দিয়েছেন, যে সিলেক্ট অল ফ্রম টিবিএল প্রোডাক্ট, তো এখানে আপনি লিখবেন টিবিএল প্রোডাক্টের সাথেই তো আপনি কি করবেন, বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনি কি করবেন, জয়েন করে নেবেন। তো এখানে আপনি লিখবেন যে ফ্রম ফ্রম টিবিএল প্রোডাক্ট। ওকে ফাইন, তো ধরুন আমি নিচে নিচে লিখছি, এখন আপনি ইনার জয়েন করবেন। ওকে, ইনার জয়েন। ওকে, তো এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। ইনার জয়েন কার সাথে করবেন, আপনি টিবিএল ক্যাটাগরির সাথে আপনি করবেন, অর্থাৎ ক্যাটাগরি টেবিলের সাথে করবেন। কিভাবে করবেন, আপনি লিখবেন যে অন। কিভাবে করবেন, এই যে এখানে দেখুন দুটা কি কিন্তু আপনি কম্বিনেশন করে নিয়েছেন, একরকম করে নিয়েছেন। এখানে দেখুন আপনার এই যে ক্যাট আইডি আছে, আবার এখানেও দেখুন দেখুন আপনার কিন্তু এখানে ক্যাট আইডি আছে, অর্থাৎ দুটা ক্যাট আইডিকে আপনি কম্পেয়ার করবেন। ওকে, দুটা ক্যাট আইডিকে কম্পেয়ার করে আপনি কি করবেন, ডাটা নিয়ে আসবেন। ওকে ফাইন, তো এখানে আপনি লিখবেন যে টিবিএল প্রোডাক্ট ডট ক্যাট আইডি ইকুয়াল টু, এই যে আপনার ক্যাটাগরি টেবিল আছে, টিবিএল ক্যাটাগরি ডট ক্যাট আইডি। আমরা কি করেছি, একই নামে কিন্তু দিয়েছি এখানে, তাই না? এখানেও আমরা ক্যাট আইডি দিয়েছি, এখানেও ক্যাট আইডি দিয়েছি। আপনি যদি আলাদা দেন, সাপোজ এখানে আপনি দিলেন যে ক্যাটাগরি আইডি, তখন আপনাকে লিখতে হবে ক্যাটাগরি আইডি টিবিএল প্রোডাক্ট ডট ক্যাটাগরি আইডি। তখন এখানে আপনি লিখবেন যে টিবিএল ক্যাটাগরি ডট ক্যাট আইডি, অথবা যদি আইডি দেন শুধু আইডি লিখবেন। অর্থাৎ আপনার মতো করে আপনি যেটা দিবেন আপনি কি করবেন, ওইটা লিখবেন। ওকে ফাইন, গেল। আমি কি করলাম, একটা টেবিল জয়েন করলাম। ওকে, তো ধরুন আমি এটাকে কপি করে নিচ্ছি। আবার আপনাকে কি করতে হবে, ব্র্যান্ড টেবিলের সাথে জয়েন করতে হবে, এই যে টিবিএল ব্র্যান্ড, তাই না? আপনি কি করবেন, টিবিএল ব্র্যান্ডের সাথে জয়েন করবেন, টিবিএল প্রোডাক্ট ডট, এখানে অ্যাকচুয়ালি হবে ব্র্যান্ড আইডি,
ব্র্যান্ড আইডি, তাই না? খেয়াল করে দেখুন এখানে কিন্তু আপনি ব্র্যান্ড আইডির সাথে এখানে ব্র্যান্ড আইডি যেটা আছে এই যে এর সাথে কিন্তু আপনি কি করছেন, কম্পেয়ার করছেন। তো যথারীতি এখানে আপনি কি করবেন, এই যে টিবিএল ব্র্যান্ড আছে, টিবিএল ব্র্যান্ডের সাথে আপনি কি করছেন, এখানে এই যে ব্র্যান্ড আইডি এটাকে কি করছেন, আপনি কম্পেয়ার করছেন। ওকে, তারপরে আপনি কি করছেন, এই যে এখানে যেভাবে আছে আপনি ঠিক এভাবে লিখবেন, অর্ডার বাই সাপোজ আমরা লিখবো যে টিবিএল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি। সাপোজ আমরা প্রোডাক্ট আইডি অনুসারে আমরা ডিসেন্ডিং অর্ডারে আমরা কি করব, এটাকে সাজাবো। ওকে, তো টিবিএল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি আমরা কি করলাম, এরকমভাবে দিয়ে নিলাম। ওকে, ফাইন। এখানে একটা বিষয় দেখুন, আমরা কি করেছিলাম, আগের কুইরিটা থেকে আমরা শুরু করেছিলাম, তাই না? তো এখানে এই যে সিলেক্ট স্টার ফ্রম আপনি এখানে দিয়েছেন। অ্যাকচুয়ালি আপনি যখন জয়েন করবেন তখন আপনি সিলেক্ট স্টার ফ্রম এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ আমরা কি করেছি এখানে কিন্তু আমরা স্পেসিফিক করে দিয়েছি যে টিবিএল প্রোডাক্ট থেকে সবগুলো নিয়ে আসবে, আর টিবিএল ক্যাটাগরি থেকে ক্যাটাগরি নেমটা নিয়ে আসবে, টিবিএল ব্র্যান্ড থেকে কি ব্র্যান্ড নেমটা নিয়ে আসবে, তাই না? তো তারপর আমরা কি করেছি, এখানে কিন্তু জয়েন করে ফেলেছি। ওকে, তো ধরুন আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আপনার এখানে না অ্যাকচুয়ালি নাম্বারগুলো দেখাচ্ছে, তাই না? তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ প্রোডাক্ট লিস্টে যাই, কাজ করছে না। আচ্ছা, এখানে একটু দেখে আসি আমরা কি করেছি। এখানে দেখুন আমরা ওই যে ক্যাটাগরি আইডিগুলো আমরা শো করেছিলাম, তাই না? তাই না? এই যে ক্যাটাগরি আইডি গুলো শো করেছিলাম। তো যেহেতু এখন এই কুইরির মাঝে আমরা যে কুইরিটা করেছি, এই কুইরির মাঝে আপনার এই যে ক্যাটাগরি নেমটাও আছে, তাই না? তো আপনি এখানে কি করবেন, ক্যাটাগরি নেমটা এখানে শো করাবেন। তারপর আপনি এই যে প্রোডাক্ট নেমটা আপনি ব্র্যান্ড নেমটা আপনি নিয়ে আসছেন, তাই না? তো আপনি কি করবেন, এখানে ব্র্যান্ড নেমটা শো করাবেন। ওকে, আপনি কি করবেন, এটাকে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি, এটাকে এখন রিফ্রেশ করছি। এই যে দেখুন এখন আপনার নামগুলো চলে আসছে, কোনো সমস্যা হয়নি। তো এখানে আমরা দশমিকের পরে 3 ঘর দিয়েছিলাম, এই যে 3 ঘর পর্যন্ত সে নিয়েছে, তাই না? তো আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরুন আমাদের আছে কোথায় এগুলো, প্রাইস আপনি সাপোজ 2 করে দিলেন অথবা 1 করে দিলেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যেমন ধরুন এখন আমরা এটাকে রিফ্রেশ করছি, এই যে 2 ঘর চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করবেন। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা যখন জয়েনিং করেছি 3টা টেবিল, আমরা বেশ বড় একটা কুইরি করে ফেলেছি, তাই না? এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি টেবিল জয়েন করবেন। অনেকগুলা টেবিল যখন থাকবে, সবগুলো টেবিল থেকে ডাটা আপনি কিভাবে এই যে প্রাইমারি কি এবং ফরেন কিগুলো যেগুলো আছে এগুলোকে আপনি কি করবেন, কম্বিনেশন করে অ্যাকচুয়ালি ম্যাচ করে আপনি কিভাবে ডাটা জয়েন করে নিয়ে আসবেন। তো এর আগে কিন্তু আমি যখন আমাদের যে এসকিউএল কুইরি সিরিজটা আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু এই যে এলিয়াসেস ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে টেবিলের নেমে কিভাবে উপনাম দিবেন, তারপর কলামকে আপনি কিভাবে রিনেম করবেন। তো ধরুন আপনি এলিয়াসেস ব্যবহার করে আপনি করতে পারেন, তখন আপনার কুইরিটা আরও ছোট হয়ে যাবে। যেমন ধরুন আমি এখানে যে কাজটি করছি, আমি এটাকে জাস্ট কমেন্ট আউট করে রাখছি। হ্যাঁ, যেমন আমি ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকে আবার বলবেন যে উনি বলছে আবার দেখায়নি, আরেক ঝামেলা। ওকে, তো ধরুন আপনি এখানে কুইরিটা করবেন, যে কিভাবে কুইরিটা করবেন, আপনি এখানে লিখবেন যে সিলেক্ট সাপোজ আপনি প্রোডাক্ট টেবিল থেকে আমরা এখানে কি করেছিলাম, যে টিবিএল প্রোডাক্ট ডট স্টার দিয়েছিলাম, তাই না? অর্থাৎ অল দিয়েছিলাম। এখানে জাস্ট আপনি টিবিএল প্রোডাক্টে পি দিয়ে সূচিত করবেন, তারপর আপনি কি করবেন, ডট স্টার দেবেন। ওকে, কাজ হয়ে গেল আপনার। তারপর আপনি কি করবেন, আপনার এই যে ক্যাটাগরি নেমটাকে আমরা কি করেছিলাম, এই যে টিবিএল ক্যাটাগরি ডট আমরা ক্যাটাগরি নেম এরকম করেছিলাম। সাপোজ ধরুন এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি যে কাজটি করবেন, এই যে ক্যাটাগরি টিবিএল ক্যাটাগরিকে জাস্ট আপনি কি করবেন, এই যে সি দিয়ে আপনি সূচিত করবেন, উপনাম দিবেন, এলিয়াস দিবেন, তারপর আপনি লিখবেন যে ক্যাট নেম, ব্যাস। তারপরে ধরুন আবার এই যে আপনার ব্র্যান্ড আছে, তাই না? ব্র্যান্ড, তারপরে ব্র্যান্ড নেম। তো ব্র্যান্ড টেবিলকে বি দিয়ে সূচিত করবেন, তারপরে ডট দিয়ে আপনি লিখবেন যে ব্র্যান্ড নেম। ওকে, ফাইন, আপনার হয়ে গেল। তো এখন তারপরে আপনার আরও কিছু কাজ আছে যে এগুলো যেভাবে করবেন। যেমন ধরুন আপনি লিখবেন যে এখন এই যে ফ্রম, এই যে উপনাম দিয়েছেন, এখন কিন্তু আপনাকে বলে দিতে হবে এই যে টিবিএল প্রোডাক্ট আছে, প্রোডাক্টকে আপনি কি করেছেন, পি দিয়ে সূচিত করেছেন। আপনি এখানে লিখবেন যে টিবিএল প্রোডাক্ট এসপি, ওকে, কমা, তারপরে আপনার এই যে টিবিএল ক্যাটাগরি আছে, তাই না? ক্যাটাগরিকে আপনি কি করেছেন, সি দিয়ে সূচিত করেছেন। তো এখানে আপনি লিখবেন যে টিবিএল ক্যাটাগরি এস সি, ওকে, গেল, কমা। তারপরে আপনি কি সূচিত করেছেন, এই যে টিবিএল ব্র্যান্ডকে আপনি বি দিয়ে সূচিত করেছেন, তাই না? আপনি এখানে লিখবেন যে টিবিএল ব্র্যান্ড এস, আপনি কি দিয়ে সূচিত করেছেন, বি দিয়ে সূচিত করেছেন। তো ধরুন তারপরে আপনি কি করবেন,
তারপরে এই যে আমরা এখানে কি করেছি, জয়েনিং কুইরি যখন করেছিলাম আমরা কি করেছিলাম, এখানে ম্যাচ করেছিলাম, তাই না? তো এখানে আপনি জাস্ট কি করবেন, ম্যাচ করে ফেলবেন। সাপোজ আপনি লিখবেন যে হয়ার পি ডট ক্যাট আইডি, তাই না, ইকুয়াল টু, এখন আপনি কি করছেন, জাস্ট উপনাম দিয়ে আপনি ম্যাচ করে ফেলছেন। আপনি সি ডট, সাপোজ আপনি লিখবেন যে ক্যাট আইডি গেল, তারপর আপনি লিখবেন যে অ্যান্ড, ওকে, তারপরে এখানে অ্যাকচুয়ালি যে পি ডট ব্র্যান্ড আইডি, তাই না, ব্র্যান্ড আইডি ইকুয়াল টু, আপনি কি লিখবেন, এই যে এখানে আপনি কি নিয়েছেন যে বি, বি অ্যাকচুয়ালি ব্র্যান্ড টেবিলকে বি দিয়ে সূচিত করেছেন, আপনি এখানে লিখবেন যে বি ডট ব্র্যান্ড আইডি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি করছি কুইরিটা। তারপরে আপনি লিখবেন যে অর্ডার বাই, এই যে এখানে আমরা যেরকম অর্ডার বাই করেছিলাম আপনি ওইখানে কি করবেন, ঠিক ওই রকম অর্ডার বাই করবেন। তো এখানে আপনি লিখবেন যে অর্ডার বাই সাপোজ এই যে পি ডট প্রোডাক্ট নেম, তাই না, প্রোডাক্ট আইডি, অ্যাকচুয়ালি প্রোডাক্ট নেম না, প্রোডাক্ট আইডি দিয়ে আমরা করি। তারপর লিখবেন যে ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসবে, ওকে। আমি সেভ দিলাম। বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্রথমে এখানে আমরা কি করেছিলাম, তো আমি কমেন্টটা উঠিয়ে দিই, কমেন্টটা আমি পড়ে দিচ্ছি। এখানে আমরা করেছিলাম যে সিলেক্ট টিবিএল প্রোডাক্ট ডট অল, অর্থাৎ প্রোডাক্ট টেবিলের সকল কিছু। আমরা এখানে প্রোডাক্ট টেবিলকে জাস্ট পি দিয়ে সূচিত করেছি, ওকে। তারপর ক্যাটাগরি টেবিলকে জাস্ট সি দিয়ে সূচিত করেছি, তারপরে ক্যাটাগরি নেম, তাই না, তারপরে টিবিএল ব্র্যান্ডকে বি দিয়ে সূচিত করেছি, তারপরে ব্র্যান্ড নেম, তারপরে এলিয়াস ব্যবহার করেছি এখানে যে ফ্রম, এই যে টেবিলের নামগুলো, টিবিএল প্রোডাক্ট এস পি, পি দিয়ে সূচিত করেছি, টিবিএল ক্যাটাগরি এস সি, সি দিয়ে সূচিত করেছিলাম আমরা, তাই না। তারপরে হয়ার, এখন আপনাকে কি করতে হবে, দুটা এই যে প্রাইমারি কি এবং ফরেন কি দুটাকে আপনাকে কম্পেয়ার করতে হবে। এই যে প্রোডাক্ট টেবিলের ক্যাট আইডি, ক্যাটাগরি টেবিলের আইডি, তারপরে প্রোডাক্ট টেবিলের ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড টেবিলের ব্র্যান্ড আইডি, আপনি কি করেছেন, এরকম ভাবে করেছেন। তারপর আপনি কি করেছেন, অর্ডার বাই পি, পি মানে কি, এই যে অ্যাকচুয়ালি আপনি যে এখানে এলিয়াস ব্যবহার করেছেন পি, তাই না, অর্থাৎ উপনাম দিয়েছেন। তারপরে যে আমরা এখানে কি দিয়েছি, অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট আইডি দিয়েছি, তাই না, এখানে আপনি লিখবেন যে প্রোডাক্ট আইডি, যে এই প্রোডাক্ট আইডিটা, তারপরে কি ডিসেন্ডিং অর্ডার আপনি করেছেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, ওকে ফাইন। তো আমি কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এই কুইরিটা নিয়ে এখন কাজ করছি, ওকে। তো ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম, সেম কাজ হচ্ছে আপনার। আপনি কি করছেন, আবার রিফ্রেশ করলাম, অথবা ড্যাশবোর্ডে গেলাম, তারপরে ধরুন আমি প্রোডাক্ট লিস্টে গেলাম, এই যে দেখুন আমার যেরকম ছিল একেবারে অবিকল আমার এরকম কাজ করছে। তো ধরুন আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নেই, যেমন আমরা এখন অ্যাড প্রোডাক্টে গেলাম, ওকে। অ্যাড প্রোডাক্ট থেকে আমরা আরও কিছু প্রোডাক্ট নেই। সাপোজ এই যে এইখানে আছে কিছু, আমরা এখানে কিছু দিয়ে নিলাম, প্রোডাক্ট দিয়ে নিলাম। সাপোজ এটা ল্যাপটপ বা ডেস্কটপ এই ধরনের কিছু হবে। ধরুন আমি ল্যাপটপ দিলাম, তারপরে ব্র্যান্ড যে কোনো একটা দিয়ে নিলাম, তারপরে এই যে অনেকগুলো করে নিলাম। তো এখানে আমরা যে কাজটি করব, আমরা এইগুলোকে অ্যাকচুয়ালি নোটপ্যাড প্লাস প্লাসে ফরম্যাট করি, এখানে ফরম্যাট করা যায়, কোনো সমস্যা নেই, ওকে ফাইন। তো আমি ধরুন অনেকগুলো করে নিই, হ্যাঁ। তারপরে আমরা কি করলাম, এটাকে নোটপ্যাডে জাস্ট আমরা রেখে দিলাম। তারপরে প্রাইস, সাপোজ আপনি এখানে কিছু দিয়ে নিলেন যে এরকম দিয়ে নিলেন .55 এরকম দিয়ে নিলেন। তো এখানে আপনি কি করছেন, এখানে একটা ইমেজ আছে, এরকম আপনি ইমেজটা আপলোড দেবেন, এই যে এরকম একটা ইমেজ আছে। তারপরে টাইপ, সাপোজ আপনি এটাকে জেনারেল করে দিলেন, আপনি কি করলেন, সেভ দিলেন, ওকে। তো এখন আমরা দেখে আসি ডাটা আসছে কিনা আমাদের। এই যে আমাদের কিন্তু ডাটা আসছে, এই যে জেনারেল কিন্তু আসছে, তাই না, এই যে ল্যাপটপ দিয়েছেন, স্যামসাং দিয়েছেন, তাই না, সুন্দর করে চলে আসছে। তো ধরুন আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই, কোনো সমস্যা নেই। তারপরে ধরুন আমি ডেস্কটপ দিলাম, তাই না, অথবা এটা অ্যাক্সেসরিজ হবে। তারপরে এখান থেকে ধরুন আমি আইফোন বা এটা আমি এটা দিলাম। তারপরে প্রাইস সাপোজ এরকম কিছু দিয়ে নিলাম। তো এটা অ্যাকচুয়ালি কোনটা আছে কিনা, এরকম এই যে এরকম একটা আছে, তাই না, সিসি ক্যামেরা। তো জেনারেল সব ঠিক আছে, সেভ দিলাম, ওকে। তো ধরুন আমি আরও কিছু ইনসার্ট করে নিলাম, সাপোজ আমি অ্যাক্সেসরিজই দিলাম, তারপরে ব্র্যান্ড দেখে আসি, তারপরে এই যে এরকম একটা আছে স্যামসাং। তো এরকম আমি দিয়ে নিলাম, ধরুন প্রাইস আমি এরকম দিয়ে নিলাম। তো এটা একটা কি আছে, এই যে এরকম, তাই না, ওকে ফাইন। এটা হবে জেনারেল, আমি কি করলাম, সেভ দিলাম। তো তারপরে ধরুন আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই, কোনো সমস্যা নেই। এটা সাপোজ কি আছে, তারপরে আচ্ছা এরকম পেঁয়াজের ইয়ে দেখা যায়, পেঁয়াজ কাটছে, হ্যাঁ সমস্যা নেই, এটা অ্যাক্সেসরি দিলাম। তারপরে ব্র্যান্ড একটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে, ধরুন আমি
স্যামসাং দিলাম, প্রাইস কিছু দিয়ে নিলাম। পেঁয়াজের এটা কোথায় আছে কিনা, এখানে দেখা যাচ্ছে না। তো ওকে ফাইন, আমরা এরকম একটা দিয়ে নিই, সাপোজ এটাকে দিয়ে নিই, উপরটার সাথে মিল আছে কিছুটা, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তো ধরুন আমি এটাকে জেনারেল করে দিলাম, আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমরা কি করছি, আমরা প্রোডাক্ট লিস্টে গেলাম, এই যে দেখুন আমার কিন্তু সবগুলো প্রোডাক্ট চলে আসছে। ওকে, আমাদের বেশ কিছু প্রোডাক্ট হয়ে গেল, এই যে জেনারেল 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 এরকম কিন্তু চলে আসছে, তাই না, এই যে এরকম, তারপরে ইয়েগুলো চলে, দামগুলো চলে আসছে। তো এখানে যে বিষয়টা ছিল, আপনি কিভাবে কুইরিটা করবেন, অর্থাৎ আপনার অনেকগুলো টেবিল নিয়ে যখন কাজ করবেন, অথবা দেখুন আপনি যখন সফটওয়্যার তৈরি করবেন, ধরুন পিএইচপি দিয়ে আপনি ইনভেন্টরি তৈরি করবেন, তখন আপনাকে 5-7টা টেবিল থেকে কিন্তু ডাটা নিয়ে আসতে হবে। তো যার কারণে ভিডিওটা পোস্ট দিয়ে আপনি দেখে নেবেন যে কুইরিগুলো আমি কিভাবে করেছি। কুইরিগুলো কিভাবে করেছি এগুলো দেখে নেবেন, এবং ভালো আশা করি বুঝে গেছেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমি আপনাদেরকে বোঝাতে, যেমন আপনি এলিয়াসেস ব্যবহার করে কিভাবে অনেকগুলো টেবিল থেকে ডাটা নিয়ে আসবেন, তারপরে ধরুন আপনি কিভাবে টেবিল জয়েন করে ডাটা নিয়ে আসবেন। তো অবশ্যই আপনারা কি করবেন, এই যে কুইরিগুলো দেখবেন, শুধু পিএইচপিতে বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আপনাকে হবে না। আপনাকে অবশ্যই কুইরি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো মাইএসকিউএল নিয়ে যেহেতু কাজ করছেন, আপনাকে এসকিউএল কুইরিগুলো জানতে হবে। তো অন্তত আপনি এই কুইরিগুলো এগুলো একটু দেখে নেবেন, যখন একবার দেখে নেবেন তখন দেখবেন যে আপনার বেশ কনফিডেন্স চলে আসবে, আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, তখন দেখবেন যে আপনি পারছেন। তো অলরেডি এই কুইরিগুলো দেখলে আপনি বুঝে যাবেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা যে কিভাবে করতে হয়। তো ওকে ফাইন, ধন্যবাদ।